اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি'iহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া 'আসাইনা ওয়াসমা'না واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمعنا وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا. يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أطبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ইলমান নাফিআর সৌজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ১৩৬তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার ৪৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। গত সপ্তাহে আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছি বা যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে, তুমি কি তাদেরকে দেখোনি? তারা এই কিতাবের পরিবর্তে ভ্রষ্টতাকে গ্রহণ করে নেয়, ক্রয় করে নেয়। নিজেরা ভ্রষ্টতাকে ক্রয় করে নেয় আর তারা চায় যে তোমরাও পথভ্রষ্ট হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তোমাদের শত্রু সম্পর্কে সম্যক অবগত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু হিসাবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এখানে আহলে কিতাব বলতে ইহুদি এবং নাসারা যারা আছে তাদের কমন একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এরা পথভ্রষ্টতাকে হেদায়েতের পরিবর্তে গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ তাদের কাছে এতটুকু হেদায়েত সুস্পষ্ট ছিল, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে চেত, যদি যদি তারা সত্য পথকে বুঝতে চাইতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্য পথ দেখাতেন এবং তারা সেই সত্য খুঁজে নিতে পারত। কিন্তু তারা নিজেরাই কি করেছে? এই হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে গ্রহণ করে নিয়েছে এবং তারা চায় যে তারা যেমন ভ্রষ্ট হয়েছে তোমরাও অমন ভ্রষ্ট হও। এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে প্রতিটা দল চায় তার দলকে ভারী করতে এবং সে যেমন পথভ্রষ্ট হয়েছে অন্যদেরকে তেমন পথভ্রষ্ট করতে। হ্যাঁ? খ্রিস্টানরা চায় যে তাদের পলিসিগুলো আমরা গ্রহণ করে নেই। তারা এদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। হিন্দুরা চায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে, তাদের হিন্দুয়ানা কালচার আমাদের দেশে আমাদের মুসলিম সন্তানদের উপরে চাপিয়ে দিতে। হ্যাঁ? এবং তারা সেজন্য সক্রিয় এবং তারা সেজন্য সচেষ্ট। মিডিয়াগুলোকে তারা হাত করেছে। মিডিয়ার কাঁধে ভর করে, শিক্ষা ব্যবস্থার কাঁধে ভর করে, ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ পদগুলো গ্রহণ করে, হ্যাঁ, তারা তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। ঠিক একইভাবে প্রতিটা দল, খ্রিস্টান, ইহুদি বলি অথবা আরো যারা আছে, তারা সকলেই যার যার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সেজন্য তারা মিডিয়াকে এবং পাঠ্যপুস্তককে, অন্য পুস্তককে গ্রহণ করে নিয়েছে।
আর আমরা কি করছি? ইসলামের এবং কোরআনের শিক্ষাগুলো গ্রহণ না করে তারা যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে বিনোদনের নামে কিংবা উপন্যাসের নামে কিংবা নাটকের নামে কিংবা সংবাদ পরিবেশনের নামে তারা যা কিছু আমাদেরকে দিচ্ছে আমরা সেগুলোকে গ্রহণ করছি, বুঝে না বুঝে সেগুলোকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আমাদের শিশুরা তাদের শৈশবটা পার করছে, কথা ছিল আমরা তাদেরকে নবী রাসূলের ঘটনা শোনাবো, আমরা তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলবো, সাহাবাগণের ঘটনা তাদেরকে বলবো, আমাদের ইমাম যারা ছিলেন, ফিকহের ইমাম যারা ছিলেন তাদের গল্প আমরা বলবো। কথা ছিল যে আমরা তাদেরকে আমাদের মুজাহিদ যারা আছেন তাদের কথা বলবো। তো এভাবে যে সমস্ত সালাফগণকে তারা পায়নি তাদের কথাগুলো বলে বলে আমরা তাদের চারপাশটা তাকে এমন ভাবে তার সামনে সমস্ত কিছুকে উপস্থাপন করব যেন তারা সালাফগণের যুগে এসেছে। কিন্তু কি হচ্ছে? তাদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি, তারা মোবাইলে টিকটকারদের আদর্শ গ্রহণ করছে। হ্যাঁ, আলতু ফালতু যাদের কোনো আদর্শ নেই, যাদের নিজস্ব অস্তিত্ব বলতে কিছু নেই, নিজস্ব কোনো স্ট্রেংথ নেই, অবস্থান যাদের কোনো নেই, কোনো আহ এই জাতীয় মানুষদের কথাবার্তাকে তারা গ্রহণ করছে। কি হচ্ছে? ডোরেমনকে তারা গ্রহণ করছে। আহ এদেশে ইউনিসেফ তারা আমাদের সন্তানদেরকে যে আদর্শ শিক্ষা দিতে চেয়েছে সেজন্য তারা মিনা রাজুর কার্টুন নিয়ে এসেছে, এটাকে তারা দেখছে, তারা টম অ্যান্ড জেরি দেখছে। হ্যাঁ, তো এইভাবে কি হচ্ছে? তাদের মধ্যে ইসলামের যে চেতনার পরিবর্তে তারা এমন একটা পরিবেশে বেড়ে উঠছে যেটা ঠাকুরমার ঝুলি দেখছে, যেটা হিন্দুদের করা, তাদের কৃষ্টি কালচারকে কেন্দ্র করে, তাদের বিশ্বাসকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠাকুরমার ঝুলি তারা দেখছে। তো এভাবে কিন্তু আমরা তাদেরকে ভিন্ন একটা কালচারে বড় করছি। আর তারা তাদের এই সমস্ত কার্টুনের মাধ্যমে ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদের কালচারে তাদের সমস্ত কিছুতে অভ্যস্ত করে তুলছে। উদাহরণস্বরূপ আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যে প্রি প্রাইমারিতে, প্রাক প্রাথমিকে যে বাংলা বইটা আছে, দাগাদাগি শেখানো হয়, কিছু লেখালেখি শেখানো হয়, প্রথমে তারা আঁকাআঁকি করে। তো ওই জায়গাটাতে বাচ্চাদেরকে রংধনু, আমি দেখলাম যে রংধনুর যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে 6 রং। আমাদের রংধনুতে 7 রং সাজীবন আমরা দেখেছি, 7 রং। কিন্তু এখানে রংধনুতে 6টা রং তাদেরকে শেখানো হচ্ছে। বলা হচ্ছে না রংধনুর 6 রং, কিন্তু যে রংধনু ছবিটা সেখানে দেওয়া হয়েছে সেটা 6টা রং আছে। হ্যাঁ, তো 6টা রং কেন থাকবে? একটা বাচ্চাকে অভ্যস্ত করে তোলা হচ্ছে রংধনু 6টা রং হবে, এবং একটা সিম্বলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। যখন সে একটু পরিণত বয়সে উপনীত হচ্ছে, যখন সে কিশোর বয়সে উপনীত হচ্ছে, তাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে সেবা চালু করা হচ্ছে এবং ক্যাম্পেইন করা হচ্ছে যে স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য রংধনু দেখে এটা হচ্ছে চিহ্ন, একটা মার্ক করা হচ্ছে যে যেখানে এই রংধনু থাকবে সেখানে গিয়ে তুমি স্বাস্থ্য সম্পর্কে তুমি পরামর্শ গ্রহণ করবে। তো এভাবে কি করা হচ্ছে? তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চাচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, তা চায় যে তোমরাও পথভ্রষ্ট হও। আর আল্লাহ তোমাদের শত্রু সম্পর্কে সম্যক অবগত, আল্লাহু আ'লামু, আল্লাহ সবচেয়ে অধিক অবগত তোমাদের শত্রু সম্পর্কে। শত্রু কি চায়? শত্রু কি চায়? তো আল্লাহ বলে দিচ্ছেন তারা চায় তোমরা পথভ্রষ্ট হও। এরপর আল্লাহ বলছেন তাদেরকে কি বন্ধুরূপে গ্রহণ না করলে হয় না? হ্যাঁ, আল্লাহই তো যথেষ্ট বন্ধু হিসাবে, আল্লাহই তো যথেষ্ট সাহায্যকারী হিসাবে। হ্যাঁ, তো সাহায্যকারী হিসাবে আমাদের কেউ আমেরিকা ধর্ণা দিচ্ছে, কেউ দিল্লি ধর্ণা দিচ্ছে, কেউ বা রাশিয়া ধর্ণা দিচ্ছে, কেউ বা অথবা ইসরায়েলে ধর্ণা দিচ্ছে। তো পরিণামে কি হচ্ছে? মুসলিমরা মুসলিমরা সংঘাতে জড়াচ্ছে, মুসলিমরা মার খাচ্ছে, তা তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখছে যে হামাস ছিল ইসরায়েলের সবচেয়ে ছোট, সবচেয়ে দুর্বলতম কি বলে প্রতিপক্ষ, তারা লড়াই করে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্বের লিডাররা নেতারা তারা দেখে তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা আসলে তো হওয়া উচিত ছিল না। কেন হচ্ছে? ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আল্লাহ যে সাহায্যকারী হিসাবে যথেষ্ট, এই ব্যাপারটা আজকে আমাদের ভেতর থেকে উঠে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের, বিশেষ করে ইহুদিদের সম্পর্কে আরো কিছু গুণের কথা বলছেন। আল্লাহ বলছেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা ওয়াসমা গায়রা মুসমা'in ওয়া রা'ইনা। ইহুদিদের একটা দল, ইহুদিদের মধ্যে, বিশেষত ইহুদিদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কথাকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অর্থে কথা নাযিল করেছেন,
সেই অর্থে গ্রহণ না করে তারা ভিন্ন কোনো অর্থে সেই কথাটাকে প্রবাহিত করে। অর্থাৎ শব্দটা সে ঠিক বলছে, কিন্তু এটার যে অর্থ এটার যে অর্থ সেই অর্থটা গ্রহণ না করে তারা ভিন্ন একটা অর্থ গ্রহণ করছে। হ্যাঁ, ইহুদিদের এই বৈশিষ্ট্য এখনো আমাদের সমাজে আছে, যে সে আল্লাহর কথা বলছে, সে কোরআনের কথা বলছে, কিন্তু কথা বলে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা না বুঝিয়ে সে ভিন্ন কিছু বলছে। কমন উদাহরণ হচ্ছে, আমাদের সময়ের কমন উদাহরণ হচ্ছে ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের, মানে সম্পর্ক ছিন্ন। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। এখানে দিন বলতে উদ্দেশ্য হচ্ছে তোমাদের কর্মফল তোমাদের, তোমরা ভোগ করবে, আমাদের কর্মফল আমাদের। কিন্তু কি বলা হচ্ছে, সমস্ত ধর্মকে নাকি এখানে ইসলাম স্বীকৃতি দিয়েছে, সম্মান দিয়েছে, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। এটা হচ্ছে একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে যে আমাদের দেশের পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়, তারা দেখেছে জন্ম আজল যেটা আছে আর কি, বংশ বিস্তার রোধের ক্ষেত্রে, অথবা যেই ইসলামিক বা শারীরিক জায়েজ সীমার মধ্যে যেই পদ্ধতিটা আছে, এই সংক্রান্ত হাদিসকে তারা উল্লেখ করে একসাথে করে করে তারা এটাকেই যেন প্রমাণ করতে চাইছে এক সন্তানের বেশি, দুই সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, মানে পরিবার পরিকল্পনা গ্রহণের প্রতি তারা উদ্বুদ্ধ করছে হাদিসকে উল্লেখ করে, হাদিসকে উল্লেখ করে। অথচ তারা যে অর্থটা গ্রহণ করছে, তারা যে মর্মটা বোঝাতে চাচ্ছে, সেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝান নাই। এবং তারা যেন বলতে চাইছে যে আমরা হাদিস মানছি, হ্যাঁ তোমরাও হাদিস মানো, জানো তো আল্লাহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মানে। তো মূল ব্যাপারটা হচ্ছে এখানে তাদের একটা এজেন্ডা আছে, এবং সেজন্য যতটুকু অর্থকে পরিবর্তন করা প্রয়োজন তারা ততটুকু অর্থকে পরিবর্তন করে। আরেকটা উদাহরণ হচ্ছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে বলেছিল যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অর্থে বলেছেন যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। হ্যাঁ, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন করে। তো তারা এভাবে অর্থ করছে, অথচ স্পষ্ট অর্থ হচ্ছে লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নিয়ামতকে পরিবর্তন করে দেন না যতক্ষণ না তারা নিজেরা সেই নিয়ামতকে পরিবর্তন করে দেয়, মানে অকৃতজ্ঞতা করে, নাফরমানি করে সেই নিয়ামতের হক তারা আর আদায় করতে পারে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ সেই নিয়ামতটাকে উঠিয়ে নেন। হ্যাঁ, এইটাই আয়াতে বলা হয়েছে, এটাই আয়াতে বলা হয়েছে। দেশে মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, নিয়মিত ইলিশ খাওয়া হয়েছে, কিন্তু ইলিশের কোনো ঘাটতি হয় নাই, ইলিশের বাজার কখনো মন্দা যায় নাই, ইলিশের দাম কখনো এতটা বেশি হয় নাই যে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাবে। কিন্তু যখনই এটা বৈশাখী পূজার মধ্যে ঢুকেছে, বৈশাখ পূজা কয়েকদিন আগে গেল, 12টা পূজা না হয়ে এদেশে 13টা পূজা হতে পারতো। হ্যাঁ, 12টা হচ্ছে হিন্দুদের পূজা, আর একটা হচ্ছে আহ বাঙালিদের সার্বজনীন পূজা। যারা মনে করে যে তার বাঙালি পরিচয়টা তার কাছে তার মুসলিম পরিচয়ের চেয়ে আগে, আর যারা নিজেদেরকে জাতি হিসাবে বাঙালি পরিচয় দিতে চাইছে মুসলিম পরিবর্তে। সুতরাং এটা তো একটা জাতিগত বিভেদ। যারা বলছে উৎসব সবার, এটা এটা ওই জাতিগত বিভেদটা সেই শুরু থেকেই। হ্যাঁ, ও আগে মুসলিম, ও আগে বাঙালি, তারপর মুসলিম, ও তো আগেই তো তার ইমানটাকে হারিয়েছে। হ্যাঁ, তো উৎসব ওদের জন্য হতে পারে, তো ওই সার্বজনীন বাঙালি যারা, তাদের পূজা হিসাবে আরেকটা পূজাকে যোগ করা যায়, আহ বৈশাখী পূজা। তো এই যখন তারা মানে ভোগ হিসাবে ইলিশকে গ্রহণ করলো, হ্যাঁ কৃত্রিম ভাবে একটা দাম বেড়ে গেল, এবং প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য অধিকাংশ ইলিশ সমুদ্র থেকেই এবং নদী থেকে চলে যায় ওপারে। হ্যাঁ, তখন থেকে দামটা বেড়ে গেল, স্বাভাবিক। তো লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নিয়ামতকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সেই নিয়ামতকে পরিবর্তন করে ফেলে, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। এটাকে দিয়ে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে হলো যে আমাদের নিজেদেরকে উন্নতি করতে হবে। আমরা যদি আমাদের নিজেদেরকে উন্নতি না করি, উন্নয়ন যদি আমরা না করি, উন্নয়ন প্রক্রিয়া যদি আমরা না ঢুকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করবেন না। নারীবাদীদেরকে এই কথা বলে, নারীবাদীদেরকে এই কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে নারী জাতি তোমাদেরকে তোমাদের অধিকার নিশ্চিত করতে হবে, তোমরা পরিবর্তন হও। হ্যাঁ, তোমরা তোমাদের, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিবর্তন করে দেবেন। ক্লাসে হিজাব পরে মহিলা এসে এরকম লেকচার দিচ্ছে। হ্যাঁ, নেত্রী এ ধরনের কথা বলে সে বোঝাচ্ছে যে আমাদেরকে ভোট দাও, তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করো, আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। তো এই ইহুদি মার্কা এই অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে, এটা আমাদের রক্তে মাংসে মিশে আছে। কারণ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদেরকে ইহুদিরা যেমন
আহ অন্য জাতির উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে বা অসম্মান নিয়ে আমাদের অবস্থাটা অমন হয়েছে। তো যাই হোক, যে কথা এখানে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কালিমাকে তাদের স্থান থেকে পরিবর্তন করে ফেলে। এখানে ইহুদিদের তা কালিমাকে যে অর্থে আল্লাহ বলেছেন তার পরিবর্তে ভিন্ন অর্থে প্রবাহ করার উদাহরণ উল্লেখ করছেন। ইয়াকুলুনা, তারা বলে, সামিআনা, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং অমান্য করলাম, মানলাম না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন ইসমা, শোনো, এই শোনো, তো শোনো মানে কি, মানে আমি যেটা বলছি শোনো এবং মানো। তো তারা কি বলতো, সামিআনা, আমরা শুনলাম, শুনতে বলেছো তো ঠিক আছে শুনলাম, কিন্তু আমল করলাম না, মানলাম না। হ্যাঁ, শুনলাম মানলাম না, অর্থাৎ তোমার কথা আমরা মেনে নিয়েছি, তুমি শুনতে বলেছো শুনেছি, তুমি তো মানতে বলো নাই, বা তুমি তো মানতে বলো নাই। হ্যাঁ, তো এই যে অর্থ কি আল্লাহ, যে রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থে ইসমাউ বলেছেন, যে অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাউ শোনো বলেছেন, সেই অর্থের পরিবর্তে ভিন্ন একটা অর্থ গ্রহণ করে শাব্দিক অর্থে তা শুধু শোনাটাকেই গ্রহণ করছে, মানাটাকে গ্রহণ করছে না। তো এবং তারা বলছে আমরা শুনতে বলেছো শুনেছি, এরপর সে কথা অমান্য করেছি, তুমি তো মান্য করতে বলো নাই, ও আসফাই না। এবং তারা এই কথা বলে আরো বলছে, ইসমা, এবার তুমি শোনো, গয়রা মুসমাইন, যেটা তুমি শুনেছো সেটা নয়, বরং আমরা যেটা বলছি এটা শোনো। মানে এতক্ষণ তোমরা আমাকে তুমি আমাকে যেটা বলেছো বা আমাদেরকে যেটা বলেছো শুনে, যেটা তুমি বলছো তোমার আল্লাহর কাছ থেকে শুনে তুমি বলছো, ওইটা না, যেটা তুমি শোনো নাই সেটা তুমি শোনো, মানে যেটা আমরা বলছি আমাদের কথা তুমি শোনো। এক তো সে শুনলো না, তারা শুনলো না। দ্বিতীয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমাদের কথা শোনো, এবং কি বলছেন, আইনা, আমাদের প্রতি লক্ষ্য রাখো, আমাদের প্রতি লক্ষ্য করো যে আমি কিভাবে বলছি, আমরা কি বলছি। একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় কোনো শিক্ষকের কাছে পড়া একবার না বুঝলে আবার বলি কি, আহ আবার বলবেন, একটু লক্ষ্য করুন, বা আমার প্রতি একটু লক্ষ্য করেন। হ্যাঁ, তো আইনার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে যে আমাদের প্রতি একটু লক্ষ্য করেন, মানে আমাদের দিকে তাকিয়ে একটু আস্তে আস্তে বলেন, আমরা এখনো শুনতে পাইনি। হ্যাঁ, ভালো একটা পজিটিভ একটা অর্থ আছে, আমাদের প্রতি লক্ষ্য করুন, মানে আমাদের একটু খেয়াল রাখেন। অংদুর না, যেটা আরেকটা শব্দ, অংদুর না, আমাদের প্রতি লক্ষ্য করেন, আমাদের দিকে তাকান। তো আইনার আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। তো রয়না শব্দটা দ্ব্যর্থবোধক, একটা ভালো অর্থ, আমাদের প্রতি লক্ষ্য করেন। এই অর্থে সাহাবা কেরামও বলতেন যে আবার বলুন, আরবিতে বলছে রয়না, শুনেছেন, কয়েকজন শুনে নাই। তো সাহাবা কেরাম বলছেন রয়না, আবার বলুন, আবার একটু আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আবার একটু বলেন। হ্যাঁ, তো একটা আবার বলেন, এটাও সাহাবা কেরাম বলতেন না, মানে আমাদের দিকে একটু তাকান, আরো বিনয়ের সঙ্গে বলতেন রয়না। তো রাইনার এই পজিটিভ অর্থটা ছেড়ে তারাও রাইনা বলতো ইহুদিরা, কিন্তু ওই যে তারা ভিন্ন একটা অর্থ নিত। অর্থটা কি, আমাদের রাখাল, রাইন, আমাদের রাখাল। লাইয়াম বি আলসনাতিহিম, তাদের জিহ্বাকে বক্র করে, জিহ্বাকে বাঁকিয়ে তারা এই অর্থ নিত, অত আনাং ফিদ্দিন, এবং দিনের ক্ষেত্রে তারা মিথ্যা অপবাদ আরোপ করতো এবং আঘাত করত। অর্থাৎ দিনকে আঘাত করে তারা এভাবে ট্রোল করতো দিনকে নিয়ে, যেটা বর্তমান সময়েও অনেকে করে। কোরআনের আয়াতকে, সুস্পষ্ট আয়াতকে নিয়ে বর্তমান সময়ে যারা বঙ্গীয় বিজ্ঞানী আছে, কলা বিজ্ঞানী আছে, তারপরে বেশ কিছু সেকুলার আছে, নাস্তিক আছে, তারা যেভাবে কোরআনের আয়াতকে নিয়ে, এবং তারা এমন ভাব দেখায় যে তারা কোরআনের সমস্তটা বুঝে ফেলেছে, আর কেউ বোঝে নাই, তারা মহাজ্ঞানী, এবং তারা এটাকে তারা দিনের ক্ষেত্রে আঘাত করে। তো ইহুদিদের অবস্থাটা ওরকম ছিল। তারা না তাওরাতকে মেনেছে, না তারা কোরআনকে মেনেছে। তারা মুখে দাবি করে তারা তাওরাত মানে, কিন্তু আসলে তারা তাওরাত মানে না। তো আমাদের সমাজেও এই শ্রেণীটা বড় একটা অবস্থা, এই শ্রেণী আছে, বড় একটা অংশ আছে যাদের অবস্থা এমন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা আমাদেরকে কেন বলছেন? দুই কারণ। এক হচ্ছে আমরা যেন এই নিকৃষ্ট জাতি সম্পর্কে সচেতন হই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু আমাদের যতগুলো লড়াই হচ্ছে, বড় বড় লড়াই হয়েছে, তা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। একটু লক্ষ্য করেন যে মাজুসে যারা আছে, অগ্নি পূজক যারা আছে, যারা ইরানে ছিল, সে সময় পরাশক্তি দুটো ছিল, ইরান ছিল, আর ওদিকে রোম ছিল, পারস্য এবং কায়সার এবং কেসরা ছিল আর কি, একদিকে রোম অপরদিকে ইরান। তো কাদিসিয়া যুদ্ধ হলো, এর আগে বেশ কিছু যুদ্ধ হলো। আহ যারা অগ্নি পূজক যারা ছিল তারা পরাজিত হলো, পারস্য মুসলিমদের দখলে চলে এলো, লড়াই কিন্তু শেষ হয়ে গেছে। অগ্নি পূজকদের সাথে লড়াই কিন্তু যুগের পর যুগ চলেছে, এমন কিন্তু হয় নাই, এমন কিন্তু হয় নাই। পরবর্তীতে
যত লড়াই হয়েছে খ্রিস্টানদের থেকে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিন্তু খ্রিস্টানদের সঙ্গে লড়াই শুরু হয়েছে। মুতার যুদ্ধ থেকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মদিনায় উপস্থিত এবং সাহাবী প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদীদের সঙ্গে লড়াই শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লড়াই শুরু হয়েছে ইহুদীদের সাথে, এবং সেই লড়াই এখনো চলছে, প্রতিনিয়ত চলছে। ক্রুসেডের যুদ্ধ বছরের পর বছর, শত শত বছর ধরে চলেছে, এখনো চলছে। খ্রিস্টানদের সাথে আমেরিকায় লড়াই হলো, আমরা দেখলাম যে আমেরিকা এবং আফগান লড়াই হলো, খ্রিস্টানদের সাথে লড়াই হয়েছে। হুম, এর বিপরীতে মাজুসীদের সঙ্গে লড়াই হয়েছে একটা সময়ে, মোগলদের সাথে লড়াই হয়েছে একটা সময়ে। হ্যাঁ, এ- তারপরে ভারত বর্ষে যুদ্ধ হয়েছে একটা সময়ে। ওভাবে কিন্তু লড়াই চলছে চলছে চলতেই থেকেছে, এমনটা কিন্তু হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই ইহুদীদের বিষয়ে জায়গায় জায়গায় সতর্ক করেছেন। হ্যাঁ, আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের শত্রু সম্পর্কে আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ আমাদেরকে বলছেন যে তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। হ্যাঁ, তারা এইভাবে ট্রোল করে, তারা ইসলামকে আঘাত করে, দ্বীনকে আঘাত করে, যেন আমরা তাদের সম্পর্কে সতর্ক হই। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে হলো, তোমরা ইহুদীদের মতো হইও না, লা তাকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা তাদের মতো হইও না। তারা কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জায়গায় জায়গায় তাদের কথাগুলো বলছেন, আর যেন বলছেন যে তোমরা তাদের মতো হইও না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা তাদের মতোই হচ্ছি। তাদের মতো হওয়াটাকেই কেন আমরা বেছে নিচ্ছি? অতআনান ফিদ্দিন ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম, যদি তারা বলতো সামি'না, আমরা শুনলাম, ওয়া আতানা, মানলাম। তারা কি বলেছিল? সামি'না ওয়া আসাইনা, শুনলাম এবং অমান্য করলাম। হ্যাঁ, এটা এমন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে আর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে নাই বলে কোরআনের বিধানের ক্ষেত্রে তারা এই ধরনের অভ্যাসকে তারা জাহির করেছে, এমন না। সে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে, যে মুসা আলাইহিস সালাম হচ্ছেন তাদের রক্ষাকর্তা। হ্যাঁ, তাদেরকে, তাদের রক্ষক, তাদেরকে রক্ষা করেছেন, ত্রাণকর্তা, তাদেরকে ত্রাণ করেছেন। সেই যে ফিরআউনের কাছ থেকে উদ্ধার করে তাদেরকে লোহিত সাগর পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে এসেছেন, সেই মুসা আলাইহিস সালামের সঙ্গেও কিন্তু তারা একই রকম গাদ্দারি করেছে। তারা একদিকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য একটা ফায়সালা করে দেন, যে মানুষ নিহত হয়েছে, কে তাকে হত্যা করেছে। একদিকে তারা আল্লাহর নবী হিসাবে মেনে তার কাছে আসছে, একদিকে তারা আল্লাহর নবীকে নবী হিসাবে মেনে বলছে যে আমাদেরকে উদ্ধার করেন। হ্যাঁ, তো সেই নবী তাদেরকে নিয়ে এলো সমুদ্রের তীরে, আর সেই নবীকে তারা বলছে তুমি তো আমাদেরকে ধরা খাওয়াই দিলে। হ্যাঁ, তো সেই নবী তাদেরকে নিয়ে নদী পার করলেন, এবার বললেন লড়াই করতে হবে, নবীকে মানলেন, নবীর পিছ পিছ তারা গেলেন। কিন্তু যাওয়ার পর বলছে যে আমরা এখানে বসে আছি, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব যাও লড়াই করো। সর্বশেষ তাদের এই হঠকারিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 40 বছর তিহ ময়দানে তাদেরকে সেখানেই ঘোরালেন উদ্ভ্রান্তের মতো করে। তারা আর জনপদ খুঁজে পেল না। এরপর কি হলো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তারা এই মরুভূমিতে কি খাবে, আল্লাহ তাদেরকে মান্না সালওয়া দিলেন। আমরা জানি মান্না সালওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন। হ্যাঁ, উত্তম খাদ্য, মিষ্টি জাতীয়, মিষ্টান্ন জাতীয় খাদ্য ছিল, এবং জান্নাতের পাখি ছিল। সেই খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন। কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, এবং তাদের জন্য 12টা ঝর্ণা প্রবাহিত করলেন। কিন্তু তারা একটা সময় বলে উঠলো, লান নাসবিরা আলা তাআম ওয়াহিদিন, যে এক খাবারে আমরা সন্তুষ্ট থাকতে পারবো না, আমরা সবর করতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হলেন এবং তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু চেয়েছো, কষ্ট করে খাবা, চাষাবাদ করবা, করো, জনপদ, তোমরা যাও, জনপদে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনপদে প্রবেশের পথ তাদেরকে দেখিয়ে দিলেন, এবং তারা জনপদে প্রবেশ করলো। তো আল্লাহ বললেন, যেহেতু তোমরা অন্যায় করেছো, যে উত্তম খাদ্যের বিনিময়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের নাশকরিয়া করেছো, তো একটা কাজ তোমরা করো, যখন তোমরা জনপদে প্রবেশ করবে, মাথা নত করে সুজদান, সিজদাবনত হয়ে, মানে কি মাথাকে নত করে, নত হয়ে রুকুর মতো করে তোমরা প্রবেশ করো, মাথা নত করে প্রবেশ করো, আর বলো যে হাইত্তান, আমরা ক্ষমা চাই, হাইত্তান, ক্ষমা চাই, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তো হাইত্তান, ক্ষমা চায়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর শাস্তি দিয়ে এরপর জনপদে প্রবেশের পথ করে দিলেন। তা জনপদে প্রবেশ করছে আর বলছে হিনততান, গম চায়। নবীকে নবী মানছেন, আল্লাহকে আল্লাহ মানছেন, আল্লাহর এতগুলো নিয়ামত তারা দেখছে, দেখার পরেও তারা হিনততান, ক্ষমা চায় না, বে বলছে ওই ত্বকে নুনে পরিবর্তন করে হিনততান, গম চায়। এরা হচ্ছে সেই জাতি, এরা হচ্ছে সেই জাতি।
তো আল্লাহ এদেরকে অভিশপ্ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধ্বংস করেন এবং আমাদেরকে তাদের মতো না করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে আমরা যেন দেখে যেতে পারি এই ইসরায়েলের কবর রচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন আমাদেরকে দীর্ঘ জীবন দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আমরা যে 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 জায়গায় আছি, আমাদের জায়গা থেকে তাদের জন্য দোয়া করা, আর কিছু না করতে পারি দোয়া করি। যদি সেই দোয়াটুকু আমরা না করি, যদি যখন খেতে বসি, এই খেতে বসে সামনে হরেক রকম খাবার যদি আমাদেরকে সেই ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুটার কথা স্মরণ করিয়ে না দেয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করি, সেই দোয়া করা অবস্থায় যদি আমার সেই ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের কথা মনে না পড়ে, তাহলে বুঝতে হবে আমার অন্তর মরে গেছে, আমার অন্তর মরে গেছে। নরম বিছানায় ঘুমিয়ে আছি, সেই ঘুমিয়ে থাকা অবস্থায় যদি ভোর রাতে যদি আমার মনে না হয় যে সেই ফিলিস্তিনে আমার ভাইয়েরা, আমার বোনেরা আজকে কোথায় ঘুমাচ্ছে, খোলা আকাশের নিচে ঘুমোতে পারছে, নাকি তাদের মাথার উপরে আহ বিমান, জঙ্গি বিমান টহল দিচ্ছে, বোম্বিং এ তাদের ঘুম ভেঙে যাচ্ছে, সেই কথাগুলো স্মরণ হয়ে আমরা যদি জায়নামাজে দাঁড়াতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান মরে গেছে। হ্যাঁ, বলা সহজ, লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, যেটা মুনাফিকরা বলেছিল ওই যে উহুদের যুদ্ধের পরে, যে তারা কেন ফিরে এলো, তারা বলছে যদি আমরা মনে করতাম এটা লড়াই, অথবা যদি আমরা লড়াই করতে জানতাম, তাহলে আমরা তোমাদের অনুসরণ করতাম। তো আমরা দেখছি এটা তো আত্মঘাতী, এটা তো মানে আত্মহত্যা। আমাদের অনেক মাতখালি ভাইয়েরা আছেন, অনেক বড় বড় শায়েক আছেন, যারা যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যাদের আছে, হ্যাঁ, তারা বলছে যে হামাস হামলা করছে, হামাস লড়াই করছে, এটা হচ্ছে আত্মহত্যা। তুমি পারবা না, তুমি কেন লড়াই করতে গিয়েছো? একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু ঘোষণা করছেন যাদেরকে, তাদের সঙ্গে লড়াই করার জন্য যদি এত ক্ষমতা থাকতে হবে, তাছাড়া আত্মহত্যা হবে, আসলে নতুন করে ঈমান আনা দরকার এদের, নতুন করে কোরআন পড়া দরকার এদের, নতুন করে কোরআনের অর্থ বোঝা দরকার। হ্যাঁ, অন্তর মরে গেছে, অন্তর মরে গেছে। যাকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করা দরকার ছিল, তার পরিবর্তে এমন কিছু মানুষকে তারা সাহায্যকারী হিসাবে গ্রহণ করেছে যে আর ছাড়তে পারে না। পকেটে যখন রিয়াল ঢোকে, হ্যাঁ, যখন রিয়ালটা পকেটে ঢোকে আর নিয়মিত ঢোকার একটা বন্দোবস্ত হয়ে যায়, তখন এই রিয়াল থেকে বঞ্চিত হব, হ্যাঁ, সত্য কথাটা বলে, তো তখন আর সত্য বলতে পারে না। আর এই সত্য না বলতে বলতে একটা সময় অন্তরটাই মরে যায়, তখন আর সত্য আর অনুধাবনও থাকে না যে আসলে যেটা সত্য। তো দেখা যায় যে সবসময় তারা যে আহ কপটতার সাথে মিথ্যা বলছে এমন না, তো একসময় বুঝতেই এরকম হয়ে যায় যে না, এটাই ঠিক, এটাই ঠিক। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো যে কথা বলছিলাম, যে আমরা আর কিছু না পারি তাদের জন্য দোয়া তো করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমাদের সামান্য ঘোষণা, সামান্য একটু এলান, তার মধ্য দিয়েই আলহামদুলিল্লাহ আমাদের কাছে এতটুকু ফিলিস্তিনি ভাইদের জন্য সাহায্য এসেছে। দার্সের মধ্যেই বলে দিচ্ছি, কারণ এটা অনেক বড় সুসংবাদ। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসাবে যতটুকু করেছি, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 9.5 লক্ষ টাকা আমরা পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ এখনো আমাদের কাছে 10 লাখ প্লাস আমাদের কাছে এখনো সঞ্চিত আছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানত গুলোও যেন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। আর আমরা যেন, আমাদের অন্তর যেন এতটা মরে না যায়, আমাদের চোখের পানি যেন এতটা শুকিয়ে না যায় যে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, আমাদের চোখ থেকে অশ্রু ঝরবে না, এমন যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা কঠিন হৃদয়ের অধিকারী আমাদেরকে না বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের অশ্রুকে এতটা শুকিয়ে না ফেলেন। হ্যাঁ? তো দিন দিন চোখের অশ্রু দামি হয়ে যাচ্ছে আমাদের কাছে, শুকিয়ে যাচ্ছে, চোখের অশ্রু শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি বেড়েছে, আরবে বৃষ্টি হচ্ছে এখন, সেই মরুভূমিতে সবুজ শ্যামল ভূমি হয়ে যাচ্ছে, যে বৃষ্টি তার আগে কখনো দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ নেয়ামত দিয়ে ভরে দিচ্ছেন। হ্যাঁ, যেখানে আগে একবার বৃষ্টি হতো এখন 3বার বৃষ্টি হচ্ছে, যে জমিতে আগে একবার ফসল হতো এখন 3বার ফসল হচ্ছে, সবকিছু অ্যাভেইলেবল হচ্ছে। শুধুমাত্র আমাদের চোখের পানিটা কেন জানি শুকিয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এতটা কঠিন হৃদয়ের অধিকারী না বানান। তো যে কথা বলছিলাম, ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না, যদি ইহুদিরা বলতো আমরা শুনলাম এবং মানলাম, ওয়াসমা, আপনি আমাদের কথা শুনুন, আমাদের আবেদনটা একটু শুনুন, অনজুরনা, আমাদের প্রতি লক্ষ্য রাখুন। অনজুরনা শব্দটা প্রয়োগ করতো, যার একটাই অর্থ, পজিটিভ অর্থ, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য অধিক উত্তম হতো। ওয়া আকওয়াম, এবং অধিক যৌক্তিক হতো, অধিক ন্যায়সঙ্গত হতো। কিন্তু ওয়ালাকিন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, ওয়ালাকিন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের কুফরির কারণে তাদেরকে অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন, তাদের প্রতি অভিসম্পাত করেছেন। ফালা ইউমিনুনা, তারা ঈমান আনবে না, ইল্লা কলিলা, অতি সামান্যই। ফলে তারা ঈমান আনে না, অতি সামান্য। আর এই অতি সামান্য ঈমান তাদের জন্য যথেষ্ট হয় না, অতি সামান্য ঈমান যথেষ্ট নয়। আমাদের মধ্যে সবাই ঈমান আনে, অনেকেই ঈমান আছে, দেখবেন যে জুমার নামাজে পাঁচতলা মসজিদ ভরে গিয়েছে, পাঁচতলা মসজিদ ভরে গিয়েছে, কিন্তু ইমাম এই এত এত হাজার হাজার মুসল্লির সামনে সত্য কথাটা বলতে পারে না, কারণ সত্য কথা বললে তার ইমামতি থাকবে না। এই পাঁচতলা বিশিষ্ট মসজিদে যে 5,000 মুসল্লি অথবা 10,000 মুসল্লি যে আছে, অথবা 10 লাখ মুসল্লি আছে, তো এই 10 লাখ মুসল্লি সবাই তো আসলে ঈমান আনে ওই সামান্য, অতি সামান্য। ফজরের নামাজ পড়ছে, 5 কাতার মুসল্লি হচ্ছে, কিন্তু 5 কাতার মুসল্লির মধ্যেও অধিকাংশই ঈমান আনে ওই অতি সামান্য। পুরো কোরআনটাকে তারা মানতে চায় না, পুরো কোরআনটাকে তারা বিশ্বাস করতে চায় না। যদি চাইতো তাহলে কেন মানে যদি আসলে 90 ভাগ মানুষ কোরআনকে বিশ্বাস করে, যদি 90 ভাগ মানুষ যদি আসলে যদি মুমিন হয়ে থাকে, তাহলে কি করে সেই দেশের সংবিধান কোরআন ছাড়া ভিন্ন কিছু হইতে পারে? সেই সেই দেশের সংবিধান কোরআন ছাড়া ভিন্ন কিছু হইতে পারে। আমরা এই কথা বলছি না, আমরা বলছি না যে সবাই মিলে যদি ভোট দেয় এটা কুফরি হবে। সবাই ভোট দিলাম আমরা যে না, আমরা সবাই চাই, 90 ভাগ মানুষ চাই কোরআনে শাসন চলবে, তাহলে এটা তো কুফরি না। তো 90 ভাগ মানুষ যদি কোনো সত্য বিষয়ে সত্যায়ন করে, এটা কুফরি না। কুফরি তো হচ্ছে এই বিষয়টা যে জনগণ ভোট দিবে, জনগণের পক্ষ থেকে প্রতিনিধি যাবে, সেই প্রতিনিধি একটা আইন প্রণয়ন করবে, যেহেতু তারা জনগণের প্রতিনিধি, সেহেতু এই জনগণের প্রতিনিধি, সেহেতু তাদের প্রণীত যে আইনটা হবে সেটাই জনগণের আইন হবে, এবং জনগণই এই সেন্সে সমস্ত ক্ষমতার উৎস। এটা কুফরি এবং সুস্পষ্ট শিরক। কুফর এবং শিরক। শুধু কুফর হচ্ছে এ কথা বলা আল্লাহর বিধান আমি মানি না, শুধু কুফর হচ্ছে এ কথা যে আল্লাহর বিধান আমি মানতে প্রস্তুত না। আর শিরিক হচ্ছে এ কথা যে আল্লাহকে আমি মানি, সে তো মানছে, পাশাপাশি বিধানদাতা শুধুমাত্র আল্লাহ না, জনগণও বিধানদাতা, জনগণও সমস্ত ক্ষমতার উৎস। এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কুফর এবং শিরক থেকে হেফাজত করেন। তাহলে এখন চিন্তা করি তো আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ এই শিরকের মধ্যে লিপ্ত আছে। তো আজকে আমরা এতটুকু ইনশাআল্লাহ আলোচনা করলাম সূরা নিসার 46 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আচ্ছা, আরেকটা আয়াত আমরা তেলাওয়াত করি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে যারা ঈমান এনেছো, হে যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইতিপূর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাদেরকে সতর্ক করছেন, আমিনু, তোমরা ঈমান আনো, বিমা নাযালনা, যা আমি নাজিল করেছি, যে কিতাব আমি নাজিল করেছি কোরআন, এই কোরআনের প্রতি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যে কিতাব তোমাদের সঙ্গে থাকা কিতাবকে সত্যায়ন করে, মিন ক্বাবলি আন নাতমিসা উজুহান ফানারুদ্দাহা ফানারুদ্দাহা আলা আদবারিহা, এমন শাস্তি দেওয়ার পূর্বে যে আমি তোমাদের চেহারাকে মুছে দেব, অথবা বিকৃত করে ফেলবো, চেহারাকে পিছন দিকে নিয়ে যাব, আও নালা আনাহুম, কিংবা অভিশাপ করব, কামা লাআন্না আসহাবাস সাবত, যেমন অভিশাপ দিয়েছি আমি আসহাবুস সাবতকে, শনিবারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল সেই জাতিকে, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশই বাস্তবায়িত হয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যে তার সাথে কোনো কিছুকে শিরক করা হবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না যে তার সাথে কোনো কিছুকে শিরক করা হবে। একটু লক্ষ্য করি, এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজার পর নাজিল করছেন না। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, অগ্নি পূজার পরে অগ্নি পূজার আলোচনার পর নাজিল করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করছেন ইহুদিদের কথা বলার পরে, ইহুদিদের প্রসঙ্গ আলোচনা করার পরে। হ্যাঁ, যে ইহুদিরাও কি করে, শিরক করে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বিধান মানে, আর কিছু বিধান নিজেদের মানে। খ্রিস্টানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, লা তাখিযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে রেখে তোমাদের যারা আলেম আছেন তাদেরকে তোমরা রব হিসাবে গ্রহণ করে নিও না, বা ইত্তাখাযু আহবারহুম, তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছিল। তো তারাও শিরক করছে। তাদের ধর্মীয় আলেম বলছে বা ধর্মীয় পণ্ডিত বলছেন একটা কথা, তা সেটাকে মেনে নিচ্ছে, তা এটাকেই দিন মনে করছে। হ্যাঁ, কোনো পাদ্রী বলছেন, ওটাই তাদের কাছে দিন। পাদ্রীর কাছে যাচ্ছে, পাদ্রী ক্ষমা করে দিচ্ছে। ব্যাপটিস্ট না কি বলে এটাকে, যে ওই যে আহ ক্ষমা প্রার্থনা করা হয়, আমি জানি না এটা, যারা
ওয়েস্টার্ন কালচারে যারা যারা দেখেছেন কাছ থেকে তা হয়তো বলতে পারবেন, শব্দটা ভুলে গিয়েছি, যে পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা এবং পাদ্রী তাদেরকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, তো এবং তাদের ভুলগুলো সব মার্জনা হয়ে যায়। তো যাই হোক, তো তারা বিশ্বাস করছে যে পাদ্রী ক্ষমা করতে পারে। হ্যাঁ, তারা বিশ্বাস করছে তাদের পাপ নিয়ে ঈসা আলাইহিস সালাম তাদের পাপটা নিয়ে নিয়েছে। তো এটাও তো শিরক, যে ক্ষমা করতে পারেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা নাম সম্পর্কে জানা, সেই নামের কাজটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজটা কি এবং এই কাজ আর কেউ করতে পারে কিনা। তো প্রতিটা নাম সম্পর্কে, আসমাউল হোসনা সম্পর্কে ঈমানকে বিশুদ্ধ করা, আসমাউল হোসনা গুলো সম্পর্কে জানা, এটাও জরুরি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদীদের এই যে কিছু বিধান মানা, কিছু বিধান না মানা ইত্যাদি আলোচনার পরে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কোনো কিছুকে শিরক করে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে সমস্ত কিছু তিনি ক্ষমা করেন যদি তিনি চান, যার জন্য চান। লিমাই আশা ওমান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিরাট পাপ সংঘটিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু তেলাওয়াত করা হলো তার উপর আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা সূরা নিসার 48 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিকুম। কারো যদি কোনো প্রশ্ন থাকে বাইরে আমরা হ্যান্ড রাইজ করবো, আর বোনরা আমরা লিখিত আকারে দিব ইনশাআল্লাহ। শেখ, আপনি যদি আমাদেরকে কিছু আপডেট দিতেন। একটা তো আমাদের দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যে আমাদের গাজার আলহামদুলিল্লাহ আমাদের 2-3টা প্রজেক্ট চলছে আলহামদুলিল্লাহ, অনেকগুলা অলরেডি পৌঁছে গেছেন এবং বাকিগুলো ইনশাল্লাহ খুব দ্রুত পৌঁছবে এবং আপনাদের কাছে আপডেট আসবে ইনশাআল্লাহ। আমি একটা মাঝখানে শাহেখ বলি, আমাদের এক বোন নিয়মিত এখানে জয়েন করেন আমাদের ক্লাসগুলোতে। উনি ফ্রান্স থেকে জয়েন করেন। ওনার আব্বা মারা গেছেন আর কি, তো উনি দোয়া ইন্না চেয়েছে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্কেলকে ক্ষমা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং পরিবারকে সবর করার তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই দোয়া করবো তার জন্য। উনি নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন এবং রব্বুল আলামিন যাতে তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা সবাই তার জন্য দোয়া করছি। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ হ্যান্ড রাইজ করবেন। আর শাহেখ আমাদেরকে যদি একটু চ্যারিটির অন্য আপডেট গুলো একটু বলেন আর কি। আলহামদুলিল্লাহ, আমাদের তো গত সপ্তাহে আমরা অনেকগুলো আপডেট দিয়েছি। আমাদের রমাদানের যেই কার্যক্রমগুলো চলেছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইফতার প্রকল্প, যেটা আমরা প্রায় 12 দিন আমরা ইফতার করিয়েছি। 1,75,000 সেখানে আমরা খরচ করেছিলাম আলহামদুলিল্লাহ, টোটাল সবকিছু মিলিয়ে। আর হচ্ছে দ্বিতীয় একটা ছিল আহ, ফিতরা প্রকল্প। ফিতরা প্রকল্পে আমাদের মনে হয় 1,65,000, হ্যাঁ এমনই এসেছে। এবং আলহামদুলিল্লাহ আমরা টোটাল 75টা পরিবার, 76টা পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ফিতরা বন্টন করেছি। কাউকে 3,000 টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, কাউকে 2,000, মানে 2,000 সামথিং, 3,000 সামথিং এরকম আর কি। আলহামদুলিল্লাহ টোটাল আমরা 76 জনের কাছে পৌঁছেছিলাম। এছাড়াও আরো বেশ কিছু কার্যক্রম চলেছে। তার মধ্যে একটা হচ্ছে যে যেটা বলা হলো ফিলিস্তিনে, আর বেশ কিছু জাকাত সংগ্রহ হয়েছে, কিছু বিতরণ করা হয়েছে। এখনো আমাদের যেহেতু সুষ্ঠুভাবে বিতরণ করতে সময় সাপেক্ষ ব্যাপার, তো এইটা আলহামদুলিল্লাহ আমাদের টোটাল হিসাবও ক্লোজ করা হয় নাই। তো হিসাবটা ক্লোজ হলে ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আবারও আপডেট দিব। আর এছাড়া আমাদের আর একটা কাজ যেটা আপডেট দেওয়া হয়েছিল না, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা একটা টিউবওয়েল স্থাপন করেছি। তো ছবিটা যেহেতু আমি পাঠিয়ে রাখি নাই আগে, তো যার জন্য দেখাতে পারছি না, যে একটা টিউবওয়েল আলহামদুলিল্লাহ আমরা স্থাপন করেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজের আপডেট আলহামদুলিল্লাহ। এই জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলোকে বারাকা দান করুক এবং সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক। আমিন। আমাদের ব্র্যান্ড নিউ একটা কোর্স আসবে, এটা সবাইকে দিয়ে রাখছি, যে কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর উপরে কেউ যদি কোর্সটা সম্পূর্ণ করে 3 মাসে, তাহলে কোরআন শরীফের 75% তারা বুঝার সম্মুখীন হবে ইনশাআল্লাহ। তা আমি আশা করবো আপনারা যারা আগ্রহী ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, যাতে সময় দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝতে পারবো। আমরা শীঘ্রই আমাদের ঘোষণা দিব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের রেগুলার কোর্সগুলো শুরু হয়ে গেছে, আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করব। আগামীকালকে আমাদের রিয়াজুস সালেহিনের ক্লাস আছে, আমরা সবাই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা দোয়া পড়ে যদি শেষ করি। ভাই, ওই একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আহ, জি শেখ, অবশ্যই। আমরা তো সবসময় কোনো একটা তাকাদা দিয়ে দেই, তো সেটা দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের ঢাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যানেজমেন্ট করা, এবং এক প্রতিষ্ঠান থেকে এক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনা নেওয়া করার জন্য, এটা কোনো ব্যবসায়িক না এবং তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না। আমাদের একটা নিজস্ব একটা গাড়ি ব্যবস্থাপনা দরকার ছিল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের সবগুলো প্রতিষ্ঠানই কমিউনিটি বেসড, সকলের সম্মিলিত অর্থে এগুলো পরিচালিত হচ্ছে এবং কোনোটাই
লাভজনক প্রতিষ্ঠান না এবং আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে এগুলো পরিচালিত হচ্ছে না, সেই জায়গাটা থেকে আমাদের সেই গাড়িটার জন্য 3 লাখ সামথিং অর্থ প্রয়োজন টোটাল, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এর মধ্যে আমাদের সেই গাড়িটা ম্যানেজ হয়ে যাবে। তো এটা আমাদের যেহেতু আহ, সবগুলো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের জন্য একটা থেকে একটা যাতায়াতের জন্য আমাদের এই গাড়িটা প্রয়োজন হবে। তো এটা সদকা জারিয়ার একটা খাত। তো যেহেতু আহ, আহ, অনেকগুলো শিক্ষার্থী জিম্মাদারি আমাদেরকে পালন করতে হয়, তো সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থ থেকে এটা মুশকিল। তো যদি আমরা কেউ চাই যে এই খাতে আমরা শরিক হতে, তো ভাই আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন, আমরা রেফারেন্স ভেহিকল বা এমন কিছু লিখে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এই খাতে আমরা ইনশাল্লাহ শরিক হতে পারি, অথবা গ্রুপে দিয়ে দেওয়া হলে যেন আমরা শরিক হই যাদের পক্ষে সম্ভব। জি অবশ্যই ইনশাআল্লাহ আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, সংক্ষেপে গাড়ি দিয়ে দিব, তাহলে সহজ হবে সবার জন্য। জি ওই আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান ইনশাআল্লাহ আমি গ্রুপে বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিব, যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেখে ইনশাআল্লাহ। জি শাইখ, দোয়াটা পরে আমরা শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।